নামেই প্রতীক্ষালয়, বাস্তবে তা ব্যবহারের অযোগ্য। নোংরা আবর্জনা ভরে রয়েছে প্রতীক্ষালয়ে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাজ্য সড়কের ওপরেই ঘন্টার পর ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। চিত্রটা মুর্শিদাবাদের বনওয়ার বাহাদুরপুরে। শিশু, মহিলা সকলকে নিয়েই কিন্তু অতি ব্যস্ততম এই মোড়ে পানীয় জল, শৌচাগার এবং একটি প্রতীক্ষালয় সহ এই যে পিছনে যে মোড় রয়েছে, এই মোড়ে কিন্তু একটি সিগন্যালিং ব্যবস্থা অতি প্রয়োজনীয়তা। এখানেই শেষ নয়, এই চরম ব্যস্ততম রাস্তায় নেই সিগন্যালের ব্যবস্থা, ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এই রাস্তাতেই কলকাতা ও বর্ধমানগামী যাত্রীরা বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকেন, কিন্তু যাত্রীদের জন্য পানীয় জল থেকে শুরু করে শৌচাগার কোনো কিছুরই সঠিক ব্যবস্থা নেই। খুব এলাকাবাসীর। এখানে প্রতীক্ষালয় যেটা আছে সেটা একদম বেকার হয়েছে, খারাপ হয়ে গিয়েছে। তার জন্য লোকজন এখানে প্রচুর ভিড় হয়, মেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, অ্যাক্সিডেন্টটা খুবই হয়। বাহাদুর মোড়ে বিশাল প্রয়োজন আছে প্রতীক্ষালয়, ঠিক আছে। এখানে মানুষজন আসা যাওয়া মানে এক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, অনেক ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টও হয়। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান কবে হবে? হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের ওপর এই বাহাদুরপুর মোড়ে প্রতীক্ষালয়ের দাবি করছেন এলাকাবাসী। তো একান্ত এখানে একটি বাথরুম করা দরকার আমাদের মোড়ের মাথায়। বিশ্রাম ঘর একটা দরকার, একটা আছে, তা ওটা তো কোনো জর্জরেও নাই। হ্যাঁ, কাজ হয় না, কোনো কিছু না। অভিযোগ তো করা হয়, কিন্তু সমস্যার সমাধান হয় কোথায়? আদৌ কি মিলবে প্রতীক্ষালয়? প্রশ্নটা থেকেই যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।